ঘড়িতে বাজে 6:20 অ্যান্ড আমরা নেমে পড়লাম নিউ আলিপুরদুয়ার জংশন। আচ্ছা, এই বাস ছাড়বে 7টায়, দেখি কটায় গিয়ে পৌঁছা জয়ন্তী। 6:55 গাড়ি ছাড়ছিল এবং 7:45 গাড়ি পৌঁছে গেল জয়ন্তী বাস ডিপোতে। এখান থেকে কিন্তু বন্ধু আমাদের হাঁটা পথ। ঘড়িতে বাজে 10:30। পাহাড়ের লাস্ট যে ব্রিজটা আছে, মানে যেটা পাহাড়ে ওঠা লাস্ট ব্রিজ, নদীর তলদেশ, পাহাড়ের তলদেশ, সেখানে এসে পৌঁছেছে। এখন হবে আমাদের পাহাড় চড়া। এই বিস্তর পাহাড় দেখছেন, এই পুরো পাহাড়টাই কিন্তু ভুটানের আন্ডারে পড়ে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেখানে মোবাইলে নেটওয়ার্ক ধরে না। বাড়ির লোকের সাথে কথা বলে তবেই কিন্তু ট্রেকিংয়ে উঠবেন। এখন বাজে ভোর 5:20। আমরা একটা পাহাড়ে উঠলাম আর এখন এই পাহাড় থেকে নেমে আর একটা পাহাড়ের দিকে উঠবো। প্রচণ্ড শরীর ব্যথা, চোখে ঘুম, তবু বাবার সঙ্গে দেখা করার মনে আছে ধুম। জয় মহাকাল। জয়ন্তী মহাকাল এক অপূর্ব সুন্দর বাবার ধাম, যে ধামে মানুষ যদি একবার আসে তবে বুঝতে পারবে এর মাহাত্ম্যটা কী এবং এর প্রাকৃতিক সৌন্দর্যটা কত বড়। যেমন বাবার অন্যান্য ধামগুলো আছে দেখে মন ভরে যায়, তার মধ্যে কিন্তু জয়ন্তী মহাকালও এমন একটা ধাম। ঘড়িতে বাজে 6:20 আর আমরা টুকুর টুকুর করে কিন্তু প্রথম পাহাড় থেকে নেমে দ্বিতীয় পাহাড়ে ওঠার মুখেই আছি। এখানকার যে ভুটান পুলিশ আছে, ওনারা বললেন যে আমরা 12টার মধ্যে পূজা কমপ্লিট করতে পারবো। ভাই প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এখন শীতে কনকন করছে। আমার ম্যাডামের তো জ্বর চলে আসছিলো, ওষুধ খায় কোনো রকম জ্বরটাকে দাবায় রাখছে। আর এক ম্যাডাম তো ঘুমাচ্ছে, ওই দেখো। হ্যালো ম্যাডাম, ঘুমাইল। এখানে কিন্তু ট্রেকিংয়ে তারাই আসবেন যারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকবেন, কারণ এখানে একবার লাইন শুরু হলে কিন্তু আপনাকে দিনের বেলা হাঁটতে হবে, রাত্রেবেলা হাঁটতে হবে লাইনের মাঝে দিয়ে। লাইন চলাকালীন লাইন যে মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, তখন একটু বিশ্রাম নিতে পারবেন। বলে ঘড়িতে বাজে 7:11। আমরা ঢুকে গেলাম দ্বিতীয় পাহাড়ের তলদেশে। অ্যান্ড এখানটায় তোমার পাহাড়ের টিকিট নিল 50 টাকা করে জয়ন্তী মহাকাল ধাম যাওয়ার জন্য। তো আমাদের টিকিট কাটা হলো কমপ্লিট, 3 জন আমরা। টিকিট যার দাম 150 টাকা। কিন্তু ঠান্ডা কিন্তু এখনো প্রচণ্ড আছে, যদিও দিনের আলো ফুটছে, বাট ঠান্ডা কমেনি। নগরিয়া দূর হ্যায়, জানা জরুর হ্যায়, বম বম বলে বম। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর বাকি আছে অর্ধেক পথ। দেখতে দেখতে হয়ে যাবে শেষ সব। লোককথায় প্রচলিত আছে, একবার যখন স্বর্গের দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়, সেই সময় দেবতারা নিজেদের রক্ষার্থে বাবা ভোলেনাথের কাছে গেছিলেন। বাবা মহাদেব তার জটা এই জয়ন্তীতেই ছড়িয়ে দিয়েছিলেন এবং সেই জটার মধ্যেই ভগবানেরা লুকিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। তার থেকেই সৃষ্টি এই জয়ন্তী বাবার ধাম। কিছু কিছু সাধুরা বলেন এটি 1400 বছর আগে প্রথম মানুষের স্বচক্ষে এসছে। এবার ঠিক আমার জানা নেই কত বছর আগে এই জয়ন্তী মহাকাল ধাম মানুষের স্বচক্ষে এসছে, কিন্তু অনেকে আবার বলেন 19 শতকের এই ধাম মানুষের স্বচক্ষে আসে। এখানে যারা আসবেন তারা কিছু শুকনো খাবার নিয়ে আসবেন, কারণ এখানটায় যে ভান্ডারাগুলি আছে বিনামূল্যে খাবার প্রদান করে, তারা কিন্তু পাহাড়ের তলদেশেই আছে। এবং একটা বড় ভান্ডারা আছে, শিলিগুড়ি ভান্ডারা, সেটা মহাকাল পাহাড়ের ওপরে বাবার ধামের কাছে। তাছাড়া কিন্তু যাত্রাপথে কোনো ভান্ডারা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু দোকান আছে থেকে আপনি শুকনো খাবার হোক বা ম্যাগি, চা, এগুলো কিনে খেতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে এটা, আপনি মহাকাল আসলে কি কি নিয়ে আসবেন? তো প্রথমে আপনি যেটা নিয়ে আসবেন সেটা হলো একটা গরম কাপড় এবং এক সেট এক্সট্রা জামা কাপড়, সাথে রাত্রে থাকার মতো কিছু ব্যবস্থা, যেমন প্লাস্টিকের ম্যাট, একটা চাদর আর পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে আসবেন। ঘড়িতে বাজে 3:45। আজকে তারিখ হইল 16ই ফেব্রুয়ারি। আমরা এখনো পৌঁছতে পারিনি মহাকাল বাবার মন্দিরের প্রাঙ্গণে। এখনো চলছি তো চলছি, রাস্তা শেষ হওয়ার নাম নেই।
আর মানুষের উত্তেজনার থামার কোনো সীমা নেই। ঘড়িতে বাজে 5:34 অ্যান্ড আমরা পৌঁছে গেছি লাস্ট ধাপ। জয় জয় মহাকাল। বাজে 9:56, চলে এসেছি আমরা জয়ন্তী মহাকাল একদম বাবার স্থানে। আর এখন আমরা দিয়েছি বাবার মন্দিরের লাইন করে আসবো, বাবার পূজা দিয়ে আসবো, তারপরে ভান্ডারাতে যাব। তো বলো জয় জয় মহাকাল। शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका वट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं 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 सम्भ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि ज्वलल्ललाटवट्टपावते किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम शिव शिवम 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 हस्त डमरु बाजे नाद नवल सृष्टि साजे दिगि दिगि तक दिगि दिगि तक दिगि 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 धा दिगि 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 धा दिगि दिगि तक दिगि 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 धा शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभार अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी तिट 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 धाति धा त्रिगण धा घणान तिट गदि के न ता घणान तिट गदि के न धाति के न धाति के न घणान धात्रिगण तक धात्रिगण तक धात्रिगण तक तिट गदि के न धात्रिगण तक धात्रिगण तक तिट गदि के न धात्रिगण तक धात्रिगण तक धात्रिगण तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धा धाति धा
ঘড়িতে বাজে 11টা অ্যান্ড আমাদের বাবার দর্শন, মার দর্শন, মহাকাল, কাল ভৈরব, পাগলা বাবা দর্শন সব হয়ে গেল। যেটুকু পেরেছি ভিডিও করেছি অ্যান্ড আমার ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট ভান্ডারাতে। খেলাম হলো খিচুড়ি, পাঁপড় ভাজি, লাবড়া আর চাটনি। সো এখন আমরা এখান থেকে প্রস্থান করব জয়ন্তী মেলার দিকে। তো চলো। The next day. গুড মর্নিং টু জয়ন্তী মহাকাল। কাল রাত 12:30টার সময় ওই পাহাড় থেকে নিচে নেমে এসেছি এবং মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এখানটা রাত্রে থাকার জন্য এই ভান্ডারাতে আমরা ছিলাম। এখানে লোকেরা খুবই ভালো ছিল এবং তাদের বলাতে তারা আমাদের ব্যবস্থা করে দিল ঘুমানোর। আমরা আমাদের সঙ্গে প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিক বিছিয়ে আমরাও এখানটায় ঘুমিয়েছিলাম। জাস্ট উঠলাম, এখন বাজে ঘড়িতে 6:15। একটু ফ্রেশ হবো, তারপরে দেখা যাক আগে কি প্রোগ্রাম করা যায়। এটা হলো বেঙ্গল সাফারির গাড়ি অ্যান্ড এখান থেকে জয়ন্তী অব্দি গাড়িটা যাবে। ভাড়া বললো 100 টাকা পার হেড। বন্ধুরা ভাড়াটা কিন্তু বেশি মনে হচ্ছে। সকাল সকাল তৈরি হচ্ছে আমাদের ম্যাগি। পাহাড়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে গরম গরম ম্যাগি তৈরি হচ্ছে। আমার ম্যাডাম কাটতেছে লঙ্কা, আমার মেয়ে রেডি হচ্ছে। এখান থেকে কফি আর চা খেয়ে, কফি আর ম্যাগি খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। বলো কিছু। কাল বোম ভোলে। তো আমাদের দর্শন কমপ্লিট, ভ্রমণ কমপ্লিট, আমাদের মহাকাল তীর্থ ভ্রমণ কমপ্লিট হলো। আমরা এখন বাড়িতে রিটার্ন চলে যাচ্ছি। দেখা হবে হয়তো আবার কোনো এক সময়, যখন বাবা আবার ডাকবেন। বাবার ডাকে আবার নিশ্চয়ই আসবো, সেই আশা রেখে আমার এই ব্লগ এখানে শেষ করছি। যদি আমার ব্লগ, আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। অ্যান্ড আবার একবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।